স্টেডিয়াম নির্মাণের আগেই এনটিভির একটি প্রতিবেদন হয়েছিল যে মাঠ আছে কিন্তু সংস্কার নাই, খেলোয়াড় আছে কিন্তু মাঠ নাই, স্টেডিয়ামের নামে বরাদ্দ আছে, স্টেডিয়ামের কাজ নাই। সেই আলোকেই এনটিভি একটি রিপোর্ট করেছিল আমাদের চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে অনেক ভাইরা ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন যদি এই মাঠটি স্টেডিয়ামটি দ্রুত গতিতে কাজ শুরু করা যায় তাহলে এলাকাবাসী যারা ক্ষুদে খেলোয়াড়রা আছে, প্রান্তিক পর্যায়ে খেলোয়াড়রা আছে, তারা তাদের যে ক্রীড়া যে বিকাশ সেটা ঘটাতে পারবে। তার আলোকে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। ওই রিপোর্টটা যদি না করতো তাহলে আজকে পীরগাছা মিনি স্টেডিয়ামের কার্যক্রম এই পর্যায়ে এসে পৌঁছাতো না। এবার আসি আমি স্টেডিয়ামের ব্যাপারে। যে আজকের যে বিষয়টা আমি যেটা বলবো একজন স্থানীয় বাসিন্দা হিসাবে, এইখানে পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়াম হচ্ছে, বিভিন্ন উপজেলাতে আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা বহুতবার বলেছিলাম এইখানে যে আপনারা গভর্নমেন্টের কাজ করতেছেন, গভর্নমেন্টের একটা তো চার্ট থাকে, সিটিজেন চার্টার যেটা বলে, নাগরিক অধিকার। কেউ যদি প্রবেশ, আবার আপনারা যখন আসছেন ওইখানে দেখবেন লেখা আছে জনসাধারণের প্রবেশ নিষেধ। জনসাধারণ যদি প্রবেশ নিষেধ হয় তো জনসাধারণ কিভাবে বুঝবে যে এইখানে কিভাবে কাজ হচ্ছে? এইখানে একটা সিটিজেন চার্টার নাই। কে কোন ঠিকাদার পাইছে, কোন প্রতিষ্ঠান এটার দায়িত্ব বন্টন করছে? আমি একজন পীরগাছা এনসিপির পীরগাছা থানার যুগ্ম সিনিয়র সমন্বয়কারী। আমার নাম মোহাম্মদ শরীফউদ্দিন। আমি এই স্টেডিয়ামের কাজের জন্য এমপি সাহেবের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। উনি যেন প্রশাসনের বিভিন্ন মহলে অর্থাৎ ডিসি কিংবা এসপি, পীরগাছার ইউনো এবং ওসি সবার কাছে যেন উনি একটু মানে নজরদারি করার জন্য বলেন, যাতে এখানে কোনো রকম সংঘাত না হয়, কোনো প্রাণহানি না হয় এবং কাজ যেন ভালো মতে হয়, ভালোভাবে হয়। আপনারা কি কখনো দেখেছেন যে 24 ঘন্টার মধ্যে ঢালাই করলে ভাঙতে পারে? এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই। কোনো সিমেন্ট নাই, মাটির ঢালাই, মাটি হাতে ভাঙা যাচ্ছে। এটা কিসের ঢালাই ভাই? চলমান ছিল। এখানে এলাকার লোকজনেরা খারাপ কাজ হচ্ছে এটার জন্য বাধার সৃষ্টি করার পর আমি নিজে দেখেছি কালকে যে নিম্নমানের বালু দিয়ে এই কাজটা করা হয়েছে। এলাকার লোকরা প্রতিবাদ করছে এবং আমি কালকে বলেছিলাম যে টিউনো মহোদয় সহ আমরা এখানে এসে সুপারভিশন করার পর কাজ স্টার্ট হবে। কিন্তু আজকে আবার সকালবেলা এই একই কাজ শুরু করেছিল তারা, এই এলাকাবাসী এটা বাধা সৃষ্টি করেছিল এবং এই ঠিকাদারের লোকজনেরা এলাকাবাসীর 2জন ছেলের মাথা ফাটার পরে এখানে মেডিকেলে যায়। তারা আমি আসার পরে ওসি সাহেব আসছে, আরও এলাকার লোকজন সবাই গণ্যমান্য সবাই এখানে উপস্থিত আছে। আমরা সবাইকে আশ্বস্ত করলাম টিউনো সাহেব সহ এই ডিপার্টমেন্টের লোক আসবে, আমরা সুপারভিশন করব, এলাকাবাসীর সঙ্গে বসে যেন ভালো কাজ এখানে করা যায় এবং ভালো কাজ কিভাবে করা যায় এই স্টেডিয়ামের সেই ব্যবস্থা গ্রহণ করার পরে এই কাজ স্টার্ট হবে, তার আগে কোনো কাজ এখানে হবে না। না টিএনও মহোদয় থাকবে। অবরোধটা আমরা বললাম, এলাকাবাসী অনুরোধ করছি, ওনারা আমাদের কথা শুনছেন, ওনারা অবরোধ উঠাই নিছে। কিন্তু এই পরবর্তীতে টিএনও সাহেব সহ ওসি সাহেব থাকবে, আমরা থাকবো, থেকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে কি কারণে ঠিকাদারের লোক এই এলাকায় বাসী গায়ে হাত তুললো, মাথা ফাটাইলো, এর বিচার করে তারপরে আমরা এই কাজটা যেন সুষ্ঠুভাবে হয়। গভর্নমেন্টের কাজ, এটা বাধা সৃষ্টি করার কোনো কিছু নাই। ঠিকাদার যে খারাপ কাজ, গুণগত মান যেটা আমরা দেখবো সেটা পর্যালোচনা করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দেবো ইনশাল্লাহ। এখন আমরা অবরোধ উদ্র করার জন্য এলাকাবাসী বলছি, এলাকাবাসী এক ব্যাপারে রাজি হয়েছেন। হ্যাঁ, পরিদর্শন করিনি, আমার কাছে বালু নিয়ে গেছিল যে নিম্নমানের বালু। আমি বলছি যে নিম্নমানের বালু দিয়ে কাজ করা ঠিক না। এটা তো জানি না আমি কোন ঠিকাদারি ফার্ম করতে। সবাই জানেন যে আমাদের পীরগাছা একটি মিনি স্টেডিয়ামের স্যাংশন উপলক্ষে এখানে কার্যক্রম চলছিল। স্থানীয় জনগণের যেটা দাবি যেভাবে এস্টিমেট হয় সেইভাবে এই কাজটি হচ্ছে না, সেই নিরিখে স্থানীয় জনগণ এটাতে বাধা দেয়। তার ওই নিরিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, এখানে উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি মহোদয় সবাই এই বিষয়টি অবগত আছে। তারপরে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। জনগণ এই কাজকে সঠিক সুষ্ঠুভাবে করার জন্য ম্যানিফেস্টোতে যেভাবে আছে সেইভাবে আদায় করার জন্য তাদের এই দাবি চেয়ে আজকে এখানে একটু অবরোধ করেছিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি
যে বিধি মোতাবেক যেভাবেই কাজ হওয়ার কথা কাজ ঠিক সেইভাবেই হবে, সেই আশায় তারা সন্তুষ্ট হয়ে এখন অবরোধ তুলে নিয়েছে এবং এই কাজটি সঠিক এবং সুষ্ঠুভাবেই যেন হয়, সরকারের নির্দেশনা যেন সঠিকভাবে প্রতিপালন হয়, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি হিসাবে আমরা সবসময় তৎপর আছি।